আজকে যেটা দেখব মানুষের চোখের ত্রুটি। তো আমাদের ক্লাস মাধ্যমিকের সিলেবাসে যেটা আছে, চোখের ত্রুটি দু রকমের ত্রুটি আছে। একটার নাম হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। একটা হচ্ছে মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। ঠিক আছে, মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। মায়োপিয়াটা হচ্ছে হর্ষদৃষ্টি, হর্ষদৃষ্টি বলে বাংলায়। আর হচ্ছে হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি। ঠিক আছে, এই দুটো বিষয় এখান থেকে 1 নম্বরের প্রশ্ন একটা মিনিমাম থাকবেই আর কি, থাকে। তো এই দুটো টপিকে আমরা পড়বো এখন। দু রকমের চোখের ত্রুটি হয়, একটা মায়োপিয়া আর একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। তো হর্ষদৃষ্টি জিনিসটা কি দেখবে, সাধারণত কিছু মানুষ আছে যারা দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, ঠিক আছে, কিন্তু কাছের জিনিসটা দেখতে পায়। কাছের জিনিস দেখতে কোনো সমস্যা হয় না, কিন্তু দূরের জিনিস দেখতে সমস্যা হয়। ঠিক আছে, হর্ষদৃষ্টি যাদের, তাদের হচ্ছে কাছের জিনিস দেখতে অসুবিধা হয় না, অসুবিধা হয় না, কিন্তু দূরের ক্ষেত্রে অসুবিধা হয়। ঠিক আছে, দূরের জিনিস দেখতে গেলে অসুবিধা হয়, সেটা হচ্ছে হর্ষদৃষ্টি। হর্ষদৃষ্টি, ঠিক আছে, মায়োপিয়া। আর দীর্ঘদৃষ্টি এটা হচ্ছে এদের ক্ষেত্রে কাছের জিনিস দেখতে সমস্যা হয়। যেমন খবরের কাগজ পড়তে গেলে সমস্যা হয়, বই পড়তে গেলে সমস্যা হয়, মানে কাছের জিনিস দেখতে সমস্যা হয়, কিন্তু দূরের জিনিসটা দেখতে পায়। তো দূরের কোনো সমস্যা নেই, দূরের দেখতে কোনো সমস্যা নেই, কিন্তু কাছের ক্ষেত্রে প্রবলেম। ঠিক আছে, কাছেরটাতেই প্রবলেম, কাছেরটা এরা স্পষ্ট দেখতে পায় না, সেটা হচ্ছে দীর্ঘদৃষ্টি। তাহলে যদি সংজ্ঞা যায়, মাইপে কাকে বলে, ওর কাছের জিনিস দেখতে যাদের আর কি, যে ত্রুটিপূর্ণ চোখের, এগুলো সব ত্রুটি। তো ত্রুটিপূর্ণ চোখের যাদের ত্রুটিপূর্ণ চোখে কাছের জিনিস দেখতে অসুবিধা হয় না, কিন্তু দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদের যে ত্রুটিটা সেটা হচ্ছে হর্ষদৃষ্টি বা মায়োপিয়া। আর যাদের ক্ষেত্রে দূরের জিনিস দেখতে কোনো সমস্যা হয় না, কিন্তু কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, তাদেরকে বলা হয়, তাদের যে চোখের ত্রুটি সেটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া। বেশ, ঠিক আছে, পজ করবে, লিখে নেবে। আচ্ছা, তাহলে কেন সমস্যা হয় সেটা আবার দেখতে হবে। তো তোমরা চোখের ছবি এঁকেছো, চোখের বিভিন্ন অংশগুলো দেখেছো। তো তোমরা জানো যে আমাদের চোখে কি থাকে, সামনের দিকে একটা লেন্স থাকে। ঠিক আছে, তো আমাদের চোখের সামনের দিকে লেন্স থাকে, আর পিছনের দিকে রেটিনা থাকে, সেখানে আমাদের চোখের প্রতিবিম্ব তৈরি হয়। এটা হচ্ছে আমাদের চোখের উত্তল লেন্স। তো উত্তল লেন্সের ক্ষেত্রে যাদের মায়োপিয়া ত্রুটি আছে, যাদের ক্ষেত্রে মায়োপিয়ার ত্রুটি আছে, তাদের কি হয়, মায়োপিয়া ত্রুটি আছে, তারা দূরের জিনিস দেখতে পায় না, স্পষ্ট দেখতে পায় না। ঠিক আছে, দূরের জিনিস স্পষ্ট দেখতে পায় না, কিন্তু কাছের জিনিসটা স্পষ্ট দেখতে পায়। তো তাদের চোখের ক্ষেত্রে ধরো অসীম থেকে কোনো আলোকরশ্মি আসছে, অসীম থেকে আলোকরশ্মি আসার পর সেই রশ্মিগুলো কি হয়, রেটিনাতে পড়ার আগেই প্রতিবিম্বটা তৈরি হয়ে যায়। প্রতিবিম্ব তৈরি কোথায় হয়, এই জায়গাতে। রেটিনার কোথায়, রেটিনা এই জায়গাতে। ঠিক আছে, তাহলে রেটিনার আগেই প্রতিবিম্বটা তৈরি হয়ে যায়। তো যাদের হর্ষদৃষ্টি বা মায়োপিয়া ত্রুটি যুক্ত চোখ যাদের, তাদের সমস্যাটা এরকম হয়। অসীম দূর থেকে আলোকরশ্মি আসছে, উত্তর লেন্সে পড়লো, আমাদের চোখের লেন্স, এটা চোখের লেন্স, চোখের ভিতরে যেটা লেন্স। ঠিক আছে, বাইরে চশমার কথা বলছি না। তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, এই রশ্মিগুলো এসে প্রতিবিম্বটা আগেই তৈরি করে দিচ্ছে।
তৈরি হয়ে যাচ্ছে, রেটিনাতে গিয়ে তৈরি হচ্ছে না। ঠিক আছে, এই ধরনের যে ত্রুটিটা, এটা হচ্ছে মায়োপিয়ার ত্রুটিযুক্ত চোখ। আচ্ছা, আর হাইপারমেট্রোপিয়ার ক্ষেত্রে কি হয়? কারো হাইপারমেট্রোপিয়ার ত্রুটিযুক্ত চোখ কারো, সেক্ষেত্রে সমান্তরাল রশ্মি আসার পর রশ্মিগুলো দেখা যায় বাইরে কোনো একটা বিন্দুতে গিয়ে প্রতিবিম্ব তৈরি করছে, মানে রেটিনা বাদ দিয়ে বাইরে গিয়ে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। প্রতিবিম্ব তৈরি হচ্ছে এই জায়গাতে বাইরে। ঠিক আছে, প্রতিবিম্ব তৈরি হচ্ছে বাইরে গিয়ে। এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, হাইপারমেট্রোপিয়া ত্রুটিযুক্ত চোখ। ঠিক আছে, যাদের হাইপারমেট্রোপিয়া আছে তাদের ক্ষেত্রে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? রেটিনার বাইরে, রেটিনা থেকেও দূরে গিয়ে তৈরি হয় প্রতিবিম্ব। এবার দেখো, আমাদের চোখের একটা স্বাভাবিক দৃষ্টি আছে। আমাদের চোখে স্বাভাবিক চোখ যেটা, যাদের স্বাভাবিক চোখ তাদের ক্ষেত্রে প্রতিবিম্বটা তৈরি হবে কোথায়? একদম রেটিনাতে। এটা হচ্ছে স্বাভাবিক চোখ। স্বাভাবিক চোখ। ঠিক আছে, আচ্ছা, এখানে নিকট বিন্দু আর দূরবিন্দু বলে দুটো জিনিস আছে, এই দুটো জানতে হবে। নিকট বিন্দু আর দূরবিন্দু। নিকট বিন্দু মানে কোনটা? নিকট বিন্দু হচ্ছে আমাদের চোখ থেকে ন্যূনতম যে দূরত্বে আমরা যে কোনো ছবি স্পষ্ট দেখতে পাই, সেটা হচ্ছে নিকট বিন্দু। মানে একটা নিকট বিন্দু স্বাভাবিক চোখের ক্ষেত্রে এই নিকট বিন্দুর ভ্যালু হচ্ছে, নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে কি, স্বাভাবিক চোখ যাদের, মানে যারা চশমা পরে না, স্বাভাবিক চোখ, সুস্থ স্বাভাবিক চোখ যাদের, তাদের ক্ষেত্রে চোখ থেকে 25 সেন্টিমিটার দূরে, যে কোনো বস্তু রাখলে তার স্পষ্ট সে প্রতিবিম্ব দেখতে পাবে, সেটা স্পষ্ট দেখতে পাবে 25 সেন্টিমিটার দূরে। তার আগে যদি এগিয়ে নিয়ে আসে তাহলে কিন্তু সেটা স্পষ্ট আমরা দেখতে পাবো না, মানে তারা দেখতে পাবে না, কেউই দেখতে পাবে না 25 সেন্টিমিটার আগে যদি নিয়ে আসে। ঠিক আছে, তাহলে নিকট বিন্দু হচ্ছে সেইটাই, সেই দূরত্বটাই যেটা হচ্ছে যেখানে বস্তুকে রাখলে, চোখ থেকে যে দূরত্বে, ন্যূনতম যে দূরত্বে বস্তুকে রাখলে আমরা তাকে আমরা স্পষ্ট দেখতে পাই। ঠিক আছে, তাহলে স্পষ্ট দেখতে পাই ন্যূনতম দূরত্ব সেটা হচ্ছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার পর থেকে আমি দেখতে পাবো স্পষ্ট। ঠিক আছে, আর দূরবিন্দু কোনটা? দূরবিন্দু হচ্ছে সর্বোচ্চ দূরের যে বস্তুটাকে আমরা দেখতে পাবো, যতটা দূরে অবস্থিত। তো দূরবিন্দু কতটা? 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার, 10 কিলোমিটার, 100 কিলোমিটার। আমাদের দূরবিন্দু হচ্ছে অসীম, মানে অসীম দূরের জিনিসও আমরা চোখে দেখতে পাই। চাঁদকে দেখতে পাই, সূর্যকে দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই, কত কিলোমিটার দূরে, এগুলো দেখতে তো পাই। তো অসীম দূরত্ব পর্যন্ত হচ্ছে আমাদের দূরবিন্দু। তাহলে আমাদের চোখ, স্বাভাবিক চোখ, যে রেঞ্জে আমরা দেখতে পাই, রেঞ্জ মানে পাল্লা, যে পাল্লার মধ্যে আমাদের স্বাভাবিক চোখ যে কোনো বস্তু প্রতিবিম্ব, যে কোনো বস্তুকে আমরা দেখতে পাই স্বাভাবিক চোখে, সেটার পাল্লা হচ্ছে 25 সেন্টিমিটার থেকে অসীম, ইনফাইনাইট। এটা হচ্ছে স্বাভাবিক চোখ, স্বাভাবিক চোখ বা সুস্থ চোখের দৃষ্টির পাল্লা, স্বাভাবিক দৃষ্টির পাল্লা। ঠিক আছে, তাহলে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত আমরা যে কোনো বস্তুকে স্বাভাবিক চোখে দেখতে পাই। ঠিক আছে, এটা হচ্ছে স্বাভাবিক চোখ, এটা হচ্ছে মায়োপিয়া ত্রুটি, এটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া ত্রুটি। তো এগুলো তো গেল। এবার একটা সমস্যা হচ্ছে, এবার কোশ্চেন হয় একটা, বেশ এগুলো ত্রুটিগুলো তো বোঝা গেল। এবার এই ত্রুটিকে সংশোধন করা যাবে কি করে? ঠিক আছে, ত্রুটিকে সংশোধন করার উপায় হচ্ছে, দেখো মায়োপিয়া ত্রুটিতে কি হয়েছে আগে দেখো, লজিকটা বুঝে নাও। মায়োপিয়া ত্রুটিতে দেখো রশ্মিগুলো গিয়ে কি হয়েছে, আগেই মিলিত হয়ে গেছে। ঠিক আছে, আগেই মিলিত হয়ে গেছে, রেটিনাতেও যায়নি, রেটিনার আগেই মিলিত হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, রশ্মিগুলো কি করতে হবে, আরো দূরে পাঠাতে হবে, মানে এখানে রশ্মিগুলো এসে যাতে আরো দূরে গিয়ে রেটিনাতে গিয়ে যাতে পড়ে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে রশ্মিগুলোকে যে মিলিত হয়েছে সেই রশ্মিগুলোকে আর দূরে সরানো যাবে কোন লেন্সকে ব্যবহার করলে রশ্মিগুলো দূরের দিকে সরে যায় সেটা দেখো। তাহলে দূরের দিকে সরে যায় কোন লেন্স ব্যবহার করবে, মানে আলোক রশ্মির সমান্তরাল আলোক রশ্মিগুলোকে দূরের দিকে সরিয়ে দেয় কোন লেন্স?
সেটা ভাবো। কোন লেন্স? যে লেন্সটা দূরের দিকে সরে যায় সেই লেন্সটার নাম কি? সেই লেন্সটাকে বলে অপসারী লেন্স। কে অপসারী লেন্স? কোনটাকে বলে অপসারী লেন্স? অবতল লেন্স। অবতল লেন্স এখানে একটা ব্যবহার করতে হবে। নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স এখানে ব্যবহার করলে, নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করলে এই রশ্মিগুলো এই জায়গাতে মিলিত হবে না, তখন রশ্মিগুলো ঠিক নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যটা এবার চেক করতে হবে। মানে কার ক্ষেত্রে, কার চোখের ক্ষেত্রে কি ধরনের অবতল লেন্স লাগবে। এই অবতল লেন্সের একটা করে পাওয়ার থাকে, সেই পাওয়ারের সেই নির্দিষ্ট যার চোখের যেমন ত্রুটি সেই অনুযায়ী অবতল লেন্স লাগাতে হবে। ঠিক আছে, তবে আমরা চোখে তখন স্পষ্ট প্রতিবিম্বটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে এটা কি ধরনের লেন্স লাগাতে হবে? তখন অবতল লেন্স লাগাতে হবে। মায়োপিয়া ত্রুটিযুক্ত চোখ ছিল তার, তো মায়োপিয়া ত্রুটি মুক্ত করার উপায়, মায়োপিয়া ত্রুটি থেকে ত্রুটি সংশোধন করতে, সংশোধনের জন্য কি করতে হচ্ছে? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাই মায়োপিয়া ত্রুটি দূর করার জন্য আমাদের কি করতে হবে? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। তাহলে কি হয়? প্রতিবিম্বটা ঠিক রেটিনার দিকে তৈরি হবে। ঠিক আছে, তাহলে মায়োপিয়া ত্রুটি সংশোধন কিভাবে করা যায়? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করলে আমরা মায়োপিয়া ত্রুটি সংশোধন করতে হবে। এবার দেখো হাইপারমেট্রোপিয়া। হাইপারমেট্রোপিয়া কি করে সংশোধন করবো? দেখো হাইপারমেট্রোপিয়া সংশোধনের জন্য কি হয়েছে আগে দেখো, লজিকটা দেখো। রশ্মিগুলো গিয়ে বাইরে গিয়ে মিলিত হয়েছে, মানে রেটিনার বাইরে মিলিত হয়েছে। তাহলে আমার কি করতে হবে? রেটিনার যাতে আগে মিলিত হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে কোন ধরনের লেন্স যারা রশ্মিগুলোকে একত্রিত করে, নিচের কাছাকাছি নিয়ে আসে রশ্মিগুলোকে, সেটা দেখো কোন ধরনের লেন্স, যারা নিয়ে আসে তাদেরকে বলে অভিসারী লেন্স। অভিসারী লেন্স কাকে বলে? উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। তার সামনে যদি আমি একটা উত্তল লেন্স ব্যবহার করি চোখের সামনে, তাহলে উত্তল লেন্স ব্যবহার করলে কি হবে? তখন এই রশ্মিগুলো আরো কাছাকাছি চলে আসবে। একদম ঠিক যদি আমরা নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স পেয়ে যাই, ব্যবহার করতে পারি, নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স যদি ব্যবহার করতে পারি, তাহলে কি হবে? রশ্মিগুলো ঠিক আবার রেটিনার দিকে তৈরি হবে। তাহলে এটা আমরা কি ব্যবহার করছি? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। এখানে আমার দরকার নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স। ঠিক আছে, নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করলে আমরা কি করতে পারি? হাইপারমেট্রোপিয়া ত্রুটি মুক্ত করতে পারি। হাইপারমেট্রোপিয়া ত্রুটি মুক্ত হবে। ঠিক আছে, তাহলে খুব সহজ জিনিস, কিন্তু এটা মনে রাখতেই পারো, কোনো সমস্যা হবে না। মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য কি দরকার? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স। নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের এই কথাটা লিখবে, কিন্তু শুধুমাত্র অবতল লেন্স ব্যবহার করলে হবে এটা এই কথা লিখবে না, লিখবে নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ব্যবহার করতে হবে। আর হাইপারমেট্রোপিয়া ত্রুটি সংশোধনের জন্য কি করতে হবে? নির্দিষ্ট ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই দুখানা জিনিস। আর তার সঙ্গে এই নিকট বিন্দু আর দূরবিন্দুটাকে মনে রাখবে। আমাদের নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার আর দূরবিন্দু হচ্ছে অসীম। ঠিক আছে।